তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের কিন্তু বর্তমানে নতুন একটি লিস্ট কিন্তু জারি করা হয়েছে এবং প্রতিটা ব্লকে ব্লকে লিস্ট কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে। এবং সঙ্গে যাদের সেই লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু ফোন করা হচ্ছে, ফোন করে কিন্তু তাদের অ্যাড্রেসটা কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাদের কিন্তু ভিলেজের নাম, তাদের অ্যাড্রেসটা নেওয়া হচ্ছে। এবার অ্যাড্রেসটা নেওয়ার পর তাদের বাড়ি কিন্তু ভেরিফিকেশন করতে আসবে, তারপর সব কিছু ঠিকঠাক থেকে থাকলে তারপর তাদের নামটা কিন্তু যে ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। এবার ইতিমধ্যে কিন্তু কল আসা শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমাদের কল এসেছিলো বিডিও অফিস থেকে, অনেকে বলছে পঞ্চায়েত অফিস থেকে, অনেকে কিন্তু কল এসেছিলো। তো মোটামুটি কল আসা কিন্তু শুরু হয়ে গেছে। এবার যাদের কিন্তু কল আসে তারা বুঝতে পারছেন যে বর্তমানে যে লিস্ট জারি করা হয়েছে, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছেন তাদের যে লিস্ট জারি করা হয়েছে সেখানে তাদের নাম রয়েছে, যাদের নাম রয়েছে তাদের কিন্তু কল করা হচ্ছে। কল করে কিন্তু তাদের বাড়ি ভেরিফিকেশন করতে আসবে। বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তাদের লিস্টটা কিন্তু উপর মহলে সাবমিট করতে হবে। সেটা কত তারিখের মধ্যে? 9/1/2026 মধ্যে তাদের লিস্টটা কিন্তু জমা করতে হবে। জমা করার পর তারপর সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তাদের যে নামটা 16,50,000-এর মধ্যে অ্যাড কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। এবং সঙ্গে ফাইনাল লিস্টে তাদের নাম কিন্তু উঠে যাবে। এবার মেন কথা হলো অনেকের কিন্তু কল আসছে, কিন্তু অনেকের এমন মতো অনেক মানুষ রয়েছে যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল কিন্তু তাদের এখনও মতো কল আসেনি। তারা কি করবে? দেখুন, বর্তমানে কিন্তু কিছু কিছু জেলায় বর্তমানে লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী সবাইকে ধরে ধরে কিন্তু কল করা হচ্ছে। যেই নাম্বারে আপনি কল করেছিলেন, ঠিক আছে, সেই নাম্বারে কিন্তু কল আসবে। এবার অনেকে কি করেছে যে যেই নাম্বারে কল করেছিল সেই নাম্বারটা হয়তো কোনো কারণে বন্ধ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কল আসবে না। তো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই নাম্বারে আপনি কল করেছিলেন সেই নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এবং সঙ্গে ধীরে ধীরে কিন্তু সমস্ত যে ব্লকে ব্লকে কিন্তু লিস্ট পাঠানো হচ্ছে, ঠিক আছে। এবার হতে পারে আপনার যে ব্লকে সবেমাত্র লিস্ট এলো, হতে পারে আপনার ব্লকে কিন্তু একে একে সবাইকে কল করতে একটু সময় তো লাগবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করুন। দেখুন, কল আসা শুরু হয়েছে মানে এবার যদি সেই লিস্টে যদি আপনার নাম থেকে থেকে অবশ্যই কিন্তু আপনার কাছে কল আসবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করুন, ওই 2-5 দিনের মধ্যে কিন্তু কল আসতে পারে। এবার তারপরেও যদি কল যদি না আসে, আপনি কল করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে, আপনি আগে কল করেছিলেন কিন্তু তাও আপনাকে কিন্তু যে ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে এখন মতো কল আসেনি, সেক্ষেত্রে কি করবেন? সরাসরি কিন্তু আপনি ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করতে পারেন। যে তাদের কাছে কিন্তু লিস্ট রয়েছে, ঠিক আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন যে বর্তমানে যে সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা যারা কল করেছিল তাদের যে লিস্টে আমার নামটা রয়েছে কিনা একবার চেক করুন। এবার তারা যদি চেক করে বলে তাহলে খুব ভালো, সেখানে আপনার নামটা রয়েছে কিনা আপনি কিন্তু খুব সহজে জানতে পারবেন। এবং সঙ্গে অনেকের কোশ্চেন যে তাহলে কল হবার পর তারপরে যে ভেরিফিকেশান কীভাবে হবে বা আমাদের নামটা কীভাবে হবে উঠবে ফাইনাল লিস্টে, অথবা কবে আমরা টাকা পাবো। দেখুন, বর্তমানে কিন্তু প্রথম কল করবে, ঠিক আছে। এবার কল করার পর যাদের কিন্তু বর্তমানে বাড়ি ভেরিফিকেশান হয়নি তাদের বাড়ি কিন্তু ভেরিফিকেশান করতে আসবে। তাহলে বাড়ি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার নামটা যে 16,50,000-এর মধ্যে অ্যাড কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ফাইনাল যখন লিস্ট বেরোবে, আপনার জেলায় যখন ফাইনাল লিস্ট বেরোবে, তারপরে সেই ফাইনাল লিস্টে চেক করতে হবে আপনার নামটা রয়েছে কিনা। এবার যদি সেই ফাইনাল লিস্টে আপনার নামটা থেকে থাকে তারপর কিন্তু একটি SMS কিন্তু আপনাকে পাঠানো হবে। একটি এই রকম দেখতে পাচ্ছেন, এরকম একটি SMS কিন্তু আপনাকে পাঠানো হবে। এবার এই SMSটা আপনার মোবাইলে ঢুকে গেল মানে ব্যাস আপনার কিন্তু চিন্তা শেষ, আর কিন্তু কোনো কিছু করতে হবে না। তারপর কিন্তু সমস্ত ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওই জানুয়ারি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার অনেকে বলবে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সবার অ্যাকাউন্ট টাকা ঢুকবে। দেখো, এত মানুষ রয়েছে, সবার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢোকা সম্ভব নয়। টাকা ঢোকা শুরু হয়ে যাবে মানে যেন আজকের দিল 50,000 মানুষকে আজকে টাকা দিল, তার পরের দিন দিল 50,000। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু টাকা কিন্তু এই জানুয়ারি মাস জুড়ে মোটামুটি সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার তাহলে করণীয় কি? যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে আপনারা একটু ওয়েট করুন। 2-5 দিনের মধ্যে কল আসে নাকি একবার দেখুন। যদি না আসে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সরাসরি কিন্তু যে ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু একবার খোঁজ নিতে পারেন। এবার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে তাহলে কি আমরা এখন যদি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করি কি হবে? দেখুন, এখন যদি আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। যারা যারা কিন্তু কল করেছিলেন তাদের লিস্ট কিন্তু পাঠানো হয়েছে। এবার সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য কল করা হচ্ছে। কিন্তু এখন যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ লিস্ট কিন্তু জারি হয়ে গেছে মানে আর কিন্তু আপনার নামটা উঠবে না। তো সেক্ষেত্রে পরের বার ট্রাই করতে পারেন। এর পরের বার কিন্তু আবার যখন বাংলা আবাস যোজনায় ঘর ছাড়া হবে
তখন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনি কল করতে পারেন, ঠিক আছে? কিন্তু এবারে কিন্তু হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের বর্তমানে কীভাবে ভেরিফিকেশন হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম, এবং যাদের কিন্তু এখন মতো কল আসেনি তাদেরকে কী করতে হবে সেটা জানিয়ে দিলাম, এবং যাদের কল এসেছে তারপরে কিন্তু কীভাবে ভেরিফিকেশন হবে, কীভাবে ফাইনাল লিস্টে নাম উঠবে এবং কবে তারা টাকা পাবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। যে প্রথম কিন্তু কল করা হবে, কল করে কিন্তু ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার নামটা সেই 16,50,000 মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তারপরে ফাইনাল লিস্টে তারপরে আপনার নামটা কিন্তু উঠে যাবে। ফাইনাল লিস্টে যদি আপনার নামটা উঠে যায় একটি কিন্তু SMS আসবে। SMS আসার পর তারপরে কিছুদিনের মধ্যে ওই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকাতে শুরু হয়ে যাবে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তি যে বাংলা আবাস বাড়ির যে প্রথম কিস্তি যে 60,000 টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস। যারা যারা কিন্তু কল করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে, তাদের প্রসেসটা এইভাবে কিন্তু হবে। এবার যাদের এখনো মতো যে কল আসেনি, যে মুখ্যমন্ত্রীকে আপনি কল করেছিলেন কিন্তু আপনাকে যে ভেরিফিকেশন জন্য এখন মতো কল করেনি, সেক্ষেত্রে ওই মোটামুটি 2-3 দিন বা 5 দিনের মতো ওয়েট করুন। তারপর যদি কল না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু একবার যোগাযোগ করতে পারেন, এবং তাদের কাছে লিস্ট রয়েছে, সেই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা একবার চেক করতে পারেন, ঠিক আছে? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।